ডিসেম্বরের ১ তারিখে ছিল আমাদের সাফওয়ানের জন্মদিন, আর আজকের ভিডিওটি ওর জন্মদিন নিয়েই। মূলত সেদিন আমরা কি করলাম, কোথায় ওর জন্মদিন হয়েছিল, কি কি খেলাম, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন ওর বার্থডে কেক আমরা পৌঁছে গেছি। আমার পৌঁছাতে একটু লেট হয়েছিল, বাহার তামান্না ওরা আগে পৌঁছে গিয়েছিল। তো এটা আমি যাওয়ার আগের ভিডিও আই থিঙ্ক। তো বাহার গিয়ে সবার শ্যুট নিচ্ছিল, এই যে আমি চলে এসেছি, আমাকে দেখা যাচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম। ওই দিন ওইখানে বলে রাখি, ওইখানে আরেকটা বিয়ের অনুষ্ঠানও হচ্ছিল। তো আমরা জাস্ট একটা কর্নার পেয়েছিলাম, কারণ আমরা যেহেতু খুবই কম ছিলাম, আয়োজন আমরা খুবই কম মানুষকে নিয়ে করেছি। ওই যে বার্থডে বয় ছবি তুলছে, তো এখানে দেখতে পাচ্ছেন ওকে স্থির রাখা খুবই কঠিন। তো যখনই ওকে ছাড়া হচ্ছে, খুব দ্রুত করে ওর ছবি তুলে নিতে হচ্ছে, কারণ নয়তো বেশিক্ষণ একা এখানে থাকছে না। তারপর আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছিলাম ওর জন্মদিনের কেক কাটার। এর মাঝখানে যে আব্বুকে দেখা যাচ্ছে, সবাই আমরা ঘুরে ঘুরে দেখছি। যেহেতু বিয়ের অনুষ্ঠান ছিল, বিয়ের অনুষ্ঠানের যারা গেস্ট ছিল তারা খুব একটু দেরিতেই আসছিল। এটা আমাদের সাফওয়ানের বার্থডে কেক, ওর কোকো মেলন খুবই পছন্দ। তো আমরা ওর পছন্দের কোকো মেলনের থিমেরই জন্মদিনের কেক নিয়ে আসি। আর এই যে গেস্টরা, আমাদের বার্থডের গেস্টরা ধীরে ধীরে আসা শুরু করেছে। আর এই যে ওর জন্মদিনের কেক কাটার প্রিপারেশন চলছে, এখন ও কেক কাটবে। আর সাফওয়ান অলওয়েজই কেক কাটা বা বেলুন ফুটানো এগুলোতে খুবই ভয় পায়। তো কেক কাটার সাথে সাথেই ও কান্না করে দিয়েছিল। তারপর আমরা ওকে আবার একটু শান্ত করি, যাতে ওর কান্না থামানো যায়। তারপর এই তো ও কেক খাচ্ছে, ওর জন্মদিনের কেক। তারপর আমরা ধীরে ধীরে কেক কাটার পর্ব থেকে ছবি তোলার পর্ব শুরু করি। সবাই আস্তে আস্তে এসে আমরা একজন একজন করে ছবি তুলছি। এই যে ওর বাবা, ওর চাচা, ওর দাদা, আস্তে আস্তে সবাই আসছে, সবাই ওর সাথে ছবি তুলছে। ছবি তোলার পর্বের পর আমরা খাওয়ার পর্বের দিকে চলে যাব। আমরা খাওয়া শুরু করি। আমি একটু বলে রাখি, ওর জন্মদিনের প্রোগ্রামটা আমরা করেছিলাম বাফেট প্যারাডাইসে, এটা ধানমন্ডি ঝিকাতলায় অবস্থিত। তো এই যে স্প্রিং রোল, বাহার শুরুতেই কিছু কিছু খাবারের ফুটেজ নিয়ে রেখেছিল, এগুলো সেখান থেকেই এটা আমাদের খাবারের আগে যখন তারা সার্ভ করছিল। এটা চিকেন ললিপপ। একটু বলে রাখি, ওদের খাবারের প্রাইস অনুযায়ী কিন্তু তাদের খাবারের টেস্ট খুব ভালো। এর জন্য আমরা প্রায় অনেকবারই এখানে গিয়েছি, অনেক প্রোগ্রামও আমরা করেছি, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আমাদের কম রেঞ্জের মধ্যে, যদি ঢাকার মধ্যে যে কয়েকটা বুফে আছে তার মধ্যে এটা আমাদের খুবই পছন্দের একটা বুফে। তো এখানে আমাদের বরাবরই অনেকবারই যাওয়া হয়। এই যে বুফের বহুল আকাঙ্ক্ষিত ডিশ বিফ, তার পাশেই ছিল চিকেন। তো এই যে বাহার চেষ্টা করছিল আপনাদের জন্য ভালো ভালো খাবারের কিছু ফুটেজ নেয়ার। তো এখানে অনেকগুলি খাবারের ফুটেজ ছিল। এটা ছিল চাউমিন, ভেজিটেবল চাউমিন ছিল এখানে। এর বাইরে আরও কিছু আইটেম ছিল, এটা কি আমি জানি না, বাট অনেকগুলো আইটেম ছিল আসলে। নান ছিল, কাচ্চি বিরিয়ানি ছিল, প্লেন রাইস ছিল, ভেজিটেবল ছিল, মিক্সড ভেজিটেবল। এর সাথে সাথে আরও অনেক আইটেম ছিল, স্টিম রাইসও ছিল। আমি কিন্তু সেদিন ভাতও খেয়েছিলাম। তো এই যে কাচ্চি বিরিয়ানি। আর বুফেতে গেলে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যদি আপনার কাচ্চি বিরিয়ানি বা যে কোনো ধরনের বিরিয়ানি খাওয়ার টার্গেট থাকে, অবশ্যই আপনাকে খাবারের শুরুর দিকে নিয়ে নিতে হবে, নয়তো পরবর্তীতে গিয়ে আপনি রাইস ঠিকই পাবেন, মাটন আর আপনি পাবেন না। তো এই তো বাহার ট্রাই করছিল স্যুপ বা আদার সব কিছু ভালো ভালো শট নেয়ার। এখানে ভর্তা ছিল, আচার ছিল, বেশ কয়েকটা সালাদ ছিল। এর তাছাড়া ক্র্যাব ছিল, চিকেন টিক্কা, হারিয়ালি কাবাব, অনেক ধরনের আইটেম ছিল। তো ওদের এখানে আমার পছন্দের একটা আইটেমের মধ্যেও ছিল ডোরি ফিশ। আমি ওদের এখানে যতবার খেয়েছি ততবার আমি ডোরি ফিশটা অনেকবার ট্রাই করেছি। ওদের বিবিকিউ চিকেনটাও খুব ভালো। তাছাড়া ওদের ডেজার্টের মধ্যে গোলাপ জামুন, ওই যে দেখা গেল মাত্র গোলাপ জামুন, আর হচ্ছে শাহি টুকরা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যদি কখনো এখানে যান, ওদের এটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার পার্সোনাল ফেভারিট। এইতে আমরা খাবার নিচ্ছি, এই যে আমি চলে এসেছি খাবার নেওয়ার জন্য। আর ওদের আরেকটা জিনিস বলে রাখি, ফার্স্ট ব্যাচের দিকে যে খাবারগুলি থাকে সেগুলি নেওয়ার ট্রাই করবেন যদি কখনো যান, কারণ ফার্স্ট ব্যাচের দিকের কিছু কিছু আইটেম খুব ভালো হয়, যেটা পরবর্তীতে ধীরে ধীরে যখন অন্যান্য ব্যাচ আসে টেস্টগুলি একটু কমতে থাকে, আমি জানি না কেন। তো আমরা শুরুর দিকেই খাবার নেওয়ার চেষ্টা করি। তারপর আমরা এই যে খাওয়া শুরু করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেটে বেশিরভাগই হচ্ছে চিকেন ললিপপ দেখা যাচ্ছে, কারণ ওদের এই আইটেমটা খুব ভালো। এটা বাহারের প্লেট ছিল, বাহার খুব বেশি কিছু আনেনি, ও চিকেন ফ্রাই নিয়েছিল। তো চিকেন ফ্রাই খাচ্ছে।
আর এই তো আমরা সেকেন্ড ব্যাচ শুরু করি। এটা আমার সম্ভবত সেকেন্ড প্লেট। তো আমরা কিছু আরও চিকেন, চাউমিন এই টাইপের খাবার নিয়ে আসি, খাওয়া শুরু করছি। আমাদের যেহেতু বার্থডে প্রোগ্রাম ছিল, কেক কাটার পর্ব শেষ, খাওয়া দাওয়ার পর্ব আমরা শুরু করেছি। আর আমাদের গেস্টও খুব বেশি ছিল না, যার কারণে আমাদের তেমন কোনো রাশ ছিল না। আমরা খুব আস্তে ধীরেই খাবার দাবারের পর্ব শেষ করি। এই যে বার্থডে বয় পানির পিপাসা লেগেছিল, ওর কাছে কোনো কিছু নেওয়া যায় না, ও হাত দিয়ে ধরে ফেলে, এর জন্য ওকে খাওয়ানোটাও একটু টাফ। এই তো এর দেখতে দেখতে দেখা গেছে বিয়ের যে প্রোগ্রাম চলছিল তাদের গেস্ট অনেক চলে এসেছে, যার কারণে ভিড়টাও অনেক বেড়ে গেছে। তো আমাদের মোটামুটি বার্থডের আয়োজন এখানেই অলমোস্ট শেষ, কারণ যেহেতু আমাদের গেস্ট কম, আমরা মানুষও কম ছিলাম। কেক কাটা শেষ, খাওয়া দাওয়া শেষ, তো আমাদের বার্থডেও শেষ। আল্লাহ হাফেজ।